দেশ বিদেশে অবস্থানরত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আজকে আমাদের যাত্রা হচ্ছে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ঘাটের বাজার। আজকে আমাদের যাত্রা হচ্ছে ঘাটের বাজার। একটা সময় আসিল যখন আমরা ছোট আসলাম, অত্র এলাকার হুসাইনপুর, সোনাপুর, গোবিন্দপুর, বীরদোল, আগফুট, এই আশপাশে যত এলাকা আছে সব এলাকার মানুষ লাইন দরিয়া ঘাটের বাজার যাওয়া আছে। আমরা ছোট থাকতে দেখছি নৌকা ভর্তি মানুষ গেছে। অনেক সময় মানুষের কারণে নৌকা ডুবে যেত। শায়দ মনিপুর দাদার নৌকা পাইছো না তুমি? আর কার পাইছো কো যাই? আর মিন্দা পাইছো, চকিদার দাদা পাইছো। এরপরে আমরা আইলো আফতাবালি, রাই দিয়ে ডাকিতাম, ও আফতাবালি, ও না লইয়া হয়। জহির পাইছি তো পাইছি। নাম তো রাখা হয়েছে খালি আচ্ছা, চকিদার তো আগে তো না পাওয়ার কারণে চকিদার থাকবে না পাওয়ার কারণে না তানগুতে চলুন। সিলেট বিভাগের পূর্ব প্রান্তে অবস্থিত জকিগঞ্জ উপজেলা। সীমান্ত সেই উপজেলা শুধু ভৌগোলিক কারণে নয়, বাণিজ্যিক কারণে বেশ পরিচিত। এর অন্যতম প্রাণকেন্দ্র হলো উপজেলার ঘাটের বাজার। শত শত মানুষের জীবিকার ভরসা এই বাজার প্রতিদিন ভরে উঠে কোলাহলে, পণ্যের আদান প্রদান আর মানুষের মিলন মেলায়। আজকে আমাদের আয়োজন জকিগঞ্জ উপজেলার ঘাটের বাজার নিয়ে একটি বিস্তৃত ডকুমেন্টারি। এই বাজারের ইতিহাস অনেক পুরনো। নদীপথের কারণে এখানকার ব্যবসা বাণিজ্য শুরু হয়েছিল বহু আগেই। তখন নৌকায় ছিল প্রধান পরিবহন। এক পাশে সুরমা নদীর দ্বারা, অন্য পাশে গ্রামীণ জনপদ। এই মিলনস্থ থেকেই বাজারটির বিকাশ। স্থানীয় পরিমরা বলেন, একসময় এই বাজার শুধু স্থানীয় মানুষের জন্য নয়, সীমান্তবর্তী অঞ্চল থেকেও মানুষ আসতো কেনাকাটা করতে। আজও সেই ঐতিহ্য বহন করে আসছে উপজেলার এই ঘাটের বাজার। বাজারের আশেপাশে রয়েছে মসজিদ, মাদ্রাসা এবং প্রাইমারি স্কুল সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। ভোরবেলা থেকে শুরু হয়ে নদীপথে আসে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির মাছ। মাছ বিক্রির আড্ডা বাজারকে করে তুলে আরো সরগরম। মাছ বিক্রির পাশাপাশি জমে ওঠে বিভিন্ন প্রকার শাকসবজি, ফলমূল, ছোট ছোট কাপড়ের দোকান, গৃহস্থলী সামগ্রী, মশলা, চাল, ডাল, এমনকি আধুনিক দোকান। বড় বড় দোকানদারের পাশাপাশি অনেক ছোট ব্যবসায়ী, ফেরিওয়ালা, হকার ও জীবিকা নির্বাহ করছে এই বাজার থেকে। সাপ্তাহিক হাটের দিনে এই বাজারগুলোতে মানুষের ঢল নামে। তখন চায়ের চুমুকের সাথে সাথে হোটেলগুলি যেন ছোট্ট শহরে রূপ নেয়। এই বাজার শুধু পণ্য কেনা বেচার জায়গা নয়, বলা যায় এটি মানুষের সামাজিক সম্পর্কেরও কেন্দ্রবিন্দু। গ্রামের মানুষজন বাজারে এসে শুধু কেনাকাটা করে না, তারা এখানে মিলিত হয়, আড্ডা দেয়, চায়ের দোকানে বসে গল্প করে। বাজারের চায়ের দোকানগুলিতে পাওয়া যায় তর্ক বিতর্ক, রাজনৈতিক আলোচনা, আবার গ্রামের খোঁজখবর। অনেকের কাছে বাজার মানে হলো মিলন মেলা, যেখানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিংবা প্রতিবেশীর সাথে দেখা হয়ে যায়। গ্রামীণ জীবনের বাজার তাই এক ধরনের সামাজিক প্রতিষ্ঠান হিসাবেও কাজ করে। 60-65 বছর থেকে আপনি এই বাজার আইরা। তো আগের বাজার কত বছর থেকে আইরা? আগের বাজার আর এখন বাজার মানে কিরকম পার্থক্য? আর আমরা গুসাইনপুরের মানুষ তো আগে ঘাটের বাজার মানে অনেক বেশি আইতাম, এখন একবারে মানে কম একবারে কম আইন। আগে যে নাও বুঝে বুঝে আইতা বা লাইন ধরে আইতা, এগুলো আইতা না, এটাও ঠিক আছে। ব্যবসা বাণিজ্য হয়, ব্যবসা বাণিজ্য মনে একবারে কম। মানুষ গাড়ি চলাচল হয়ে যায়। এই বাজার শুধু স্থানীয় মানুষের জীবিকা নয়, পুরো এলাকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে আয় করছেন, পাশাপাশি জেলে পরিবারগুলো মাছ বিক্রি করে সংসার চালাচ্ছে, ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান দিয়েও জীবিকা নির্বাহ করছে। এই বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে পরিবহন ব্যবস্থা, শ্রমজীবী মানুষের কর্মসংস্থান,
ভবিষ্যতে যদি এই বাজারের পরিকাঠামো উন্নত করা যায়, যেমন আধুনিক শেড, স্যানিটেশন, সুষ্ঠু যাতায়াত ব্যবস্থা, তাহলে এটি আরও বাণিজ্য কেন্দ্রে পরিণত হবে। জকিগঞ্জ উপজেলার ঘাটের বাজার শুধু একটি বাজার নয়, এটিও স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতির প্রতিচ্ছবি। ভালো, আলহামদুলিল্লাহ। ঘাটের বাজার তো হইলো একটা ঐতিহ্যবাহী বাজার, প্রায় 100 বছর থেকে এই বাজারে এটা বাজার আছে। তো আগে যেরকম মানুষ আমরা হুসেনপুর, গোবিন্দপুর, সিদারগাঁও, মানে সিলেটের মানে একটা প্রাচীনতম বাজার আছে। বাজার দিন ওটা বাজার কোনো সিন আছে, প্রচুর মানুষ আসে যাওয়া করতাম। এখন এই দেখলাম যে মানে কালের বিবর্তনে মানুষ একেবারে কম, বাজার দিনও নাই। কারণ হইছে ভাই ওই যে আমরা তো খানাঘাটের যে ব্রিজটা হওয়ার পর তাকে আপনার বাজারের যেমন মনে হয় গোসাইনপুর আছে, বীরদল আছে, ওগুলোও মানুষ আমরা ওদিকে চলাচল আছে, বেশি চলাচল আছে গোসাইনপুর, গোবিন্দপুর, ওগুলোও বেশি চলাচল আছে। নৌকা ভর্তি করি আইতে আর আশপাশে যেগুলো তো আছে আসলে না ব্রিজ হওয়ার পর তাকে আপনার জনসংখ্যা তারা সংযুক্ত হয়ে গেছে ওদিকে খানাঘাট বাজার দিকে। কিছু মানুষ সাহেবাগ থেকে যায় কি ডাইরেক্ট খানাঘাট গেল। ওরকম বললাম এর লাগে একটু বাজারও আপনার এখন আপনার এই খানাঘাট এই যে ঘাটের বাজারে ব্যবসা কতদিন? আমার প্রায় 8 বছর রানিং। আমি শাহবাগ পয়েন্টও আসলাম প্রায় 8 থেকে 10 বছর, ওখানে আওয়ার পরে হয়ে গেছে প্রায় 7-8 রানিং হইয়া। 8 বছর আগে আপনি কিরকম বাজার পাইছেন, এখন কিরকম বাজার? এটা অনেক পার্থক্য ভাই। আমি যখন দোকান আকাশ বাজার যখন আমরা ছোট আসলাম, এই বাজারও মানুষ ওরকম আসিল, বাজারও ঢুকা যাইতো না মানুষের ভিড়ের কারণে, আপনারাও দেখছেন। কিন্তু এখন ভাই একবারে মানুষ নাই, একবারে নাই, আছে মোটামুটি মানে চলাচল যতটুকু বা এই বাজার স্বাভাবিকত কেমন ভিড় থাকতো সেই সম্পর্কে আমাদের এই বাজার সম্পর্কিত আমাদের হালকা বলবেন। আচ্ছা, ধন্যবাদ। এটা আসলে জকিগঞ্জ উপজেলার একটা বাজার, যেটির নাম হচ্ছে ঘাটের বাজার। আর ঘাটের বাজার নাম শুনলেই বোঝা যায় যে এখানে কাছাকাছি কোনো হয়তো কোনো জায়গায় ঘাট আছে। এই যে বাজার, এটির পশ্চিম প্রান্তে একটি নদী রয়েছে যেটির নাম হচ্ছে সুরমা নদী। এক সময় আমরা শুনেছি যে আজ থেকে 70 বছর 80 বছর আগে এই বাজারের পাশ দিয়ে এই নদীটা বয়ে গিয়েছিল, যার কারণে এই বাজারটির নাম রাখা হচ্ছে ঘাটের বাজার। আমার স্মৃতিতে যতটুকু মনে পড়ে এই বাজার সম্বন্ধে, আমি আজ থেকে প্রায় 17-18 বছর আগে এই বাজারে আসতাম। আমাদের বাড়ি হচ্ছে আবার খানাঘাট উপজেলায়, অর্থাৎ এখান থেকে 1 কিলোমিটার অথবা 2 কিলোমিটার, শুধুমাত্র নদীটা পার হলেই আমরা ঘাটা বাজারে আসতে পারতাম। আমাদের স্মৃতিতে এই ঘাটা বাজার এক সময় ঐতিহ্যবাহী একটি বাজার ছিল। বিশেষ করে এর পাশাপাশি হাওর অঞ্চল হওয়ার কারণে এখানে দেশি মাছ আসতো, তার বাইং, তারপরে এই টাকি মাছ, বিভিন্ন ধরনের দেশি মাছ হওয়ার কারণে এখানে বিকালে মাগরিবের পর মানে বিশাল একটি মাছের বাজার হতো, যার কারণে পার্শ্ববর্তী এই যতগুলো গ্রাম রয়েছে, গ্রাম থেকে মানুষজন আসতেন বিশেষ করে মাছ কেনার জন্য। এখন আমি দেখতে পাচ্ছি আজকে অনেক বছর পরে এই বাজারে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছি যে বাজারটি আসলে আগের মতো কিছুই নাই। 2-1 মানুষ দেখা যায় আগের মতোই আছেন, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় এই বাজারটাও তার যে ঐতিহ্য, তার যে কালচার, আমি মনে করি বাজারটা হারিয়ে ফেলেছে। যাই হোক, এরকম কিছু কিছু বাজার আছে আমাদের বাংলাদেশে যেগুলো আমাদের স্মৃতিতে আসলে গেঁথে আছে, যেগুলো আমরা ভুলার মতো নয়। আজকে আমিও আসছি অনেকের মতো এই বাজারটা ঘুরে ঘুরে দেখতে, আমার কাছে ভালো লাগছে, কিন্তু আগের মতো যে এই ভালো লাগা এটা আসলে ফিল পাচ্ছি না, অনুভব করতে পারছি না। সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার এই ঘাটের বাজার প্রায় 100 বছরের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে এক অনন্য অবস্থানে। এখানে আছে গ্রামীণ জীবনের প্রাণচাঞ্চল্য, অর্থনীতির গতি আর মানুষের মিলন মেলা। প্রতিদিনের এই ব্যস্ততা আর কোলাহলের ভিতর লুকিয়ে আছে একটি এলাকার জীবনযাত্রার ছবি। জকিগঞ্জ উপজেলার ঘাটের বাজার, এটা মানুষের জীবনের রঙিন আয়না।